नमस्कार बंधुरा आज के आमी आमार बाड़ीते एकटु डिम पालং करछि। केउ एटाके बोलते पारेन एग पालंकारी केउ बोले। तो এই ডিম পালং খুব সহজ পদ্ধতিতে খুব চটজলদি বেশি ঝামেলা না করে কিভাবে করা যায় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি যেভাবে বাড়িতে বানাই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। পালং তো আপনারা সবাই জানেন যে কতটা উপকারী। আপনার চিকেন পালং চিকেন যেগুলো খাই আমরা সেক্ষেত্রে পালংটাকে ভাপিয়ে জল ফেলতে গেলে একটু হলেও তো জলটা পালংয়ের যে ভিটামিন ওটা বেরিয়ে যায়। তো এটা সেইভাবে করবো না, খুব কম ঝামেলা, খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং পালংয়ের গুণাগুণটাও ভালো থাকে। চলুন আমি যেভাবে বাড়িতে বানাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আসুন, এই ডিম পালংটা করার জন্য লাগছে ডিমটা আমি সেদ্ধ করে ছুলে রেডি করে নিয়েছি। আছে রসুন, আছে আদা, আদাটা এরকম টুকরো করে নিয়েছি আমি, আর রসুনটা গোটাই রেখেছি, কোনো অসুবিধা নেই। কেউ চাইলে এটাকে অর্ধেক করে টুকরো করেও দিতে পারে। আছে লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আছে কাজু আর আছে হলুদ গুঁড়ো। আর এছাড়া এই ডিম পালং করার জন্য লাগছে টমেটোটা আমি এরকম টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা কেউ আরও ঝিরি চাইলে আরও ঝিরি করে কাটতে পারে বা আরও বড় বড় টুকরো করতে পারে। আমি মিডিয়ামভাবে এইভাবে কেটে নিয়েছি। এটা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে, মাঝারির থেকে একটু ছোট দুটো পেঁয়াজ আছে, আর একটা বেশ বড় সাইজের একটা টমেটো, একটা গোটা আছে কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পরিমাণ মতো। আর লাগছে পালংটা আমি খুব ভালো করে ধুয়ে এখানে বড় বড় টুকরো করে কেটে রেখেছি। তো চলুন এবার রান্নায় চলে যাই। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এই পেঁয়াজটাকে হালকা একটু ভাজবো। এই যে পেঁয়াজের ট্রান্সপারেন্ট কালারটা একটু চলে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই আদা আর রসুনটা, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। এই যে আমি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, জাস্ট এই পেঁয়াজটা রসুন আদা এগুলো একটু নরম হওয়ার মতন সামান্য। এবার এতে দিয়ে দিচ্ছি এই কাজু বাদামের টুকরোগুলো, এটা প্রায় 1 টেবিল চামচ কাজু বাদাম ছিল। এবার এতে দিয়ে দিচ্ছি আমি এই কাঁচা লঙ্কাগুলো। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, সম্পূর্ণ ঝালটা আমি কাঁচা লঙ্কাতেই করবো। ঝালটা আবারও বলছি যার যার পরিমাণ মতন দেবেন। আমরা একটু ঝালটা খাই বলে একটু বেশি পরিমাণ দিলাম লঙ্কাটা। এবার দিয়ে দিচ্ছি এই টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি এই জিরে গুঁড়ো হাফ চা চামচ, যেটা বললাম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। এই যে টমেটোটা নরম হয়ে এসছে প্রায়, এবার এতে দিয়ে দিচ্ছি পালংটা। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আগে আমি পেঁয়াজটার মধ্যে অল্প একটু দিয়েছিলাম সামান্য, এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এই যে পালং থেকে যে জলটা ছেড়েছে এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমরা রান্না করে নেব। এই যে বন্ধুরা আমার এই পালংটা যেটা জলটা টেনে নিয়েছে দেখতে পাচ্ছে। এবার আমি এটাকে ঢেলে নেব, এটা একটু ঠান্ডা হতে দেবো, জাস্ট একটু ঠান্ডা, এত গরমটা এটা ঠান্ডা করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। আমি পালং শাকটা ওটা একটু ঠান্ডা হতে দিলাম, আর যতক্ষণে ওটা ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ ডিমটা রেডি করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই ডিমগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো হলুদ দিচ্ছি না। জাস্ট একটু গাটা ছিঁড়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ডিমটা ভাজার জন্য, একদম অল্প দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। এটা খুব বেশি কড়া আর ভাজবো না। আমি এবার এটা ডিমটা তুলে নিচ্ছি। এবার আমি ওই পালং শাকটা পেস্ট করে নিয়ে আসছি। আমি যে পালং শাকটা টমেটো কাজু আর আদা রসুন দিয়ে এটা ভেজেছিলাম, সেই ভাজা শাকটা আমি মিক্সিতে এই যে পেস্ট করে নিয়েছি। এই যে ডিমটা ভাজার পর যে তেলটা ছিল এই তেলেই এটা দেখিয়ে দিচ্ছে। এই যে এটা এলাচ আর দারচিনি
তবে খুব সামান্য পরিমাণ, জাস্ট 2টো এলাচি দিচ্ছি। মুখটা একটু ফাটিয়ে দিলাম, দারচিনিকে আমি টুকরো করে ভেঙে দিয়েছি, আর 2টো এলাচ দিচ্ছি। এইটা দিয়ে এই ফোড়ন দিলাম, এটাকে একটু ভেজে নেব। এই যে আমার এলাচ দারচিনিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা এতে দিয়ে দেব। যেহেতু শাকটা আগেই ভাজা আছে আমার, তো এখন আর খুব বেশি ভাজার দরকার নেই, মানে অত বেশি কষানো এসবের আর দরকার নেই। আমি এবার এতে ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নাড়বো। বন্ধুরা, আপনারা এইভাবে একদিন বাড়িতে করে খেয়ে দেখুন, নিশ্চয়ই দেখতে পেলেন যে শাক সেদ্ধ করে রান্নার কোনো ঝামেলা নেই, খুব নির্ঝঞ্ঝাট রান্না। তো আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে আর খুব হেলদিও। এইবার আমি এতে জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো। এটা হাফ চা চামচও নয়, তারও একটু কমই আছে। আমার এটা হয়ে গেছে, চিনিটা দিয়ে একটু ফুটে উঠেছে, চিনিটাও গলে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমি এখানে ঘিটা দিচ্ছি, আমার ঘরে ঘি রয়েছে তো ঘিটা দিচ্ছি, কেউ চাইলে এটা বাটারও দিতে পারে। ব্যাস হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা কারোর ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্টি। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। হয়ে গেছে আমার রান্না, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি।